এডিডিএর উচ্ছেদ অভিযানে বিজেপির দুই গোষ্ঠীর লড়াইয়ে উত্তপ্ত কোকোভেন এলাকা। দুর্গাপুরের কোকোভেন থানার করঙ্গপাড়া সংলগ্ন পিসিবিএল রোড এলাকায় মঙ্গলবার দুপুরে একটি অবৈধ ক্লাবঘর ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নামলে এই ঝামেলার সূত্রপাত হয়। অভিযোগ, যুবশক্তি স্পোর্টিং ক্লাব নামে ওই ঘরটি থেকে অতীতে তৃণমূলের সাংগঠনিক কার্যকলাপ চলত। তবে উচ্ছেদ চলাকালীন বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং উত্তেজনা প্রশমিত করতে তড়িঘড়ি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ওই এলাকায় ব্যাপক রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। অর্ডার বলছি ওটা হয় না, কোনো একটা ব্যক্তিগত অর্ডার হয় না। তাই রে ভাই, আইন তো সবার জন্য সমান হবে, এইটুকুই কথা। আজ যদি আমাদের সরকার দিয়েছে, তারা সরকার দিয়েছে দেখান যে একটাই পার্টিকুলার বলেছে। আজকে যে এডিডিএফ থেকে এখানে ভাঙা হচ্ছে, এটা কি ক্লাব না এটা আপনারা দেখলাম এখানে ঝামেলায় জড়িয়ে পড়লেন? 4 তারিখ এপ্রিলের 4 তারিখে আগে এটা তৃণমূলের পার্টি এসেছিল, মা মাটি মানুষ সরকারে। আজকে এটা ক্লাব করেছে ক্ষণিকের জন্য, এখন কোনো কমিটিও নেই, কিছু নেই, মৌখিক রং করে গেরুয়া রং করে, যেমন কিছু লোক তৃণমূল সেজেছিল গেরুয়া রং মেখে, আজকে তারা ওই সাজ সেজেছে। তো এখানে তো দেখলাম বাধা দেওয়া হচ্ছিল, আপনার সাথেও ঝামেলা হলো। এমন একটা লোক বাধা দিচ্ছে যে না তৃণমূল ভালো করে করেছে, না সিপিএম ভালো করে করেছে, না বিজেপি ভালো করে করেছে, না সঙ্গের সাথে যুক্ত আছে, এমন একটি লোক। আপনারা কি তাকে সরিয়ে দিলেন? হ্যাঁ, আমরা সরিয়ে দিয়েছি। সরকারের প্রসেসিং যেটা আছে সে কাজ করবে, সরকার নিজে সরকারের মতো কাজ করবে। কি নাম আপনার? আমার নাম সমীর বাবু। ইলিগেলি অকুপাই সরকার থেকে বলেছিল যে এগুলো সব ভেঙে দেবে, তো সবাই সহমত পোষণ করেছিল যে সরকার ভালো পদক্ষেপ নিচ্ছে, ফুটপাথের জন্য রাস্তা দরকার, সব ইলিগেলি অকুপাই। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা এটা হলো যে ব্যক্তিগতভাবে একটা ক্লাবই ভাঙা হলো, এবং এটা যখন নোটিশ দেওয়া হয়েছিল তখন আমরা পাল্টা এডিডিএকে একটা চিঠি করি যে ওই ইলিগেলি অকুপাই সব ভেঙে দেওয়া হোক। কিন্তু হিংসাবশত ওই একটা ক্লাবকে ভাঙা হচ্ছে এবং প্রশাসনকে সাথে নিয়ে, যা সরকারি কিন্তু কোনো অথেন্টিকেশন নাই যে এটাকেই ভাঙতে বলেছে। সরকার বলেছে পুরো ভাঙতে, কিন্তু ব্যক্তি হিংসায় কিছু মানুষের এটা ইচ্ছায় এটা ভাঙা হচ্ছে। মানে আপনারা আটকানোর চেষ্টা করেছেন? আমরা আটকানোর চেষ্টা করলাম প্রশাসনকে নিয়ে, গায়ের জোরে কিছু হুলিগান আছে দেখলাম, আমাকেও একটু গায়ে হাত দেওয়া দিয়ে করলো। তারা কি বিজেপির? এই নতুন নবাগত বিজেপি, 3 দিনের আগে বিজেপি, 2 মাস আগের বিজেপি। আপনিও তো বিজেপি করেন? আমি তো দীর্ঘদিন আছি এই অঞ্চলে, এখন আমরা অন্য হিন্দুত্ববাদীর কাজ করি, রাজনীতি তো করে। এটা কি ক্লাব না ইউনিয়ন অফিস? ক্লাব, এটা ক্লাব, এটা কোনো ইউনিয়ন অফিস। এটা কি তৃণমূলের অফিস ছিল? না না, এটা মিথ্যা কথা, কোনোদিনই তৃণমূলের অফিস ছিল না। তৃণমূলের ওরা ব্যাপারটা বলতে পারবে, এটা ব্যাপারে আমার মত হচ্ছে যে একটা কেন ভাঙা হবে, সব ইলিগেলি ভাঙা হোক। এদের ব্যক্তি হিংসায় আছে, কি বলবো, কিছু বলার নেই। এর আগেও তো বেশ কিছু দেখলাম পার্টি অফিস ভেঙে, মানে তৃণমূলের এবং আইএনটিইউসি একদম সব ভেঙে, আমরা সব ভাঙার পক্ষে, আমরা তো বলছি সব ভাঙার পক্ষে। সব তো ভাঙছে, শুধু অফিসগুলো ভাঙছে, ইউনিয়ন অফিসগুলো কোথায় ভাঙছে? এটা পার্টিকুলার ক্লাব ভাঙছে, দেখতে পেলেন, আপনারাই তো দেখলেন। এটা ক্লাব, এটা অফিস না, এটা ক্লাব। ভাঙা কোনো পিছনে আরেকটা অফিস রয়েছে, যারা 2 মাস আগে 3 দিন আগের বিজেপি, তাদেরই পেছনে অফিস রয়েছে, ওটা ভাঙলো না। 3 দিন আগে বিজেপি জয়েন করে। মানে এটা কি জোরপূর্বক ভাঙা হলো? জোরপূর্বক, একদম কোনো নোটিশ দেখাতে পারলো না। আমরা চিঠি করেছিলাম এডিডিএকে, সব ইলিগেল অকুপাই, কিন্তু এরা কোনো নোটিশ দেখাতে পারলো না, গায়ের জোরে পুলিশকে নিয়ে নেই। আপনার নাম? আমার নাম রাজু নায়ক, আমি একজন সামাজিক কার্যকর্তা, করঙ্গপাড়ার একজন সেক্রেটারির দায়িত্বে আছি গ্রামে।